আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও ফিরে আপনাদের মাঝে নবুয়াত প্রাপ্তির ঘটনা নিয়ে। চলুন, এই ঘটনায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবে কি উল্লেখ করা আছে তাই আজকে পড়ে শোনাতে চলেছি। চলুন শুরু করি। মক্কা থেকে 3 মাইল থেকে 4.5 কিলোমিটার দূরে আরাফাত রোডের বাম পার্শ্বে জাবালুন নূর বা মাউন্ট অফ লাইট পর্বত। এ পর্বতের মধ্যে হীরা গুহা অবস্থিত, আর এই গুহাটি বাছাই করে নিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনের ব্যক্তিগত সামাজিক উভয় দিক দিয়েই এ অবস্থা ছিল যে একদিকে একান্ত নির্জনে বসে স্রষ্টার পরিচয় জ্ঞান লাভের জন্য মগ্ন থাকা, সরল পথের অন্বেষণ ও মানব জাতির অবস্থার সংশোধনের জন্য অস্থিরতা, অপরদিকে তিনি কওম ও দেশের লোকেদের সত্যতা বজায় রাখা, সুন্দর আচরণ, সৎ চিন্তা, সৎ মহৎ চরিত্র ও প্রশংসনীয় গুণাবলীতে বিভূষিত জীবন প্রদর্শন করেছিলেন, যার কারণে সকল মানুষের নিকট তার মর্যাদা ও সম্মান ছিল। সকলে ঐকমত্যে তাকে সত্যবাদী, বিশ্বাসী ও আমানতদার বলে আখ্যায়িত করত। এ ব্যবস্থা ও ঘটনার প্রবাহের মধ্যে তার বয়স 40 বছর অতিক্রম করতে লাগল। রমজান শরীফের মাস ছিল 27শে রমজান, সোমবার 1 ফেব্রুয়ারি 610 খ্রিস্টাব্দ। তিনি হীরা গুহায় ইবাদতে লিপ্ত ছিলেন। আকস্মাৎ তার সম্মুখে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। আল্লাহর ফেরেশতা এমনভাবে এসে তাকে যে ওহী বা আসমানি বাণী শোনালেন, তাতে তার পবিত্র ব্যক্তিত্বকে উন্নতির স্তরে শেষ সীমায় পৌঁছে দিলেন, যেখানে বিশ্বের ধর্ম ও মাযহাবের সকল সংস্কার ও পরিবর্তন এ ব্যক্তিত্বেরই অবদান দেখা যাচ্ছিল। ওহী নাজিলের প্রথম স্তর ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম সত্য স্বপ্নসমূহের দ্বারা চলত। যেই স্বপ্নেই তিনি দেখতেন তার তাবির এত স্পষ্ট ও সঠিক প্রমাণিত হতো, যেমন উষার উদয়ের জন্য প্রভাতের শুভ্র আলো প্রকাশ পেয়ে থাকে। অতঃপর নির্জন ব্যাস তার নিকট প্রিয় হয়ে পড়ল এবং হীরা পর্বতের গুহায় ইবাদতে মশগুল থাকতে লাগলেন। কখনো কখনো তিনি পরিবারের নিকট আসতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার জন্য কিছু খাবার প্রস্তুত করে দিতেন। তিনি তা নিয়ে পুনরায় আবারও গুহায় তাশরিফ নিতেন। এরূপে হীরা গুহায় ইবাদতে মশগুল থাকাকালে হঠাৎ একদিন তার নিকট আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আত্মপ্রকাশ করলেন এবং বলতে লাগলেন। উম্মি নবী বললেন, আমি পড়তে জানি না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন ফেরেশতাকে এ কথা বললাম তখন তিনি আমাকে জড়িয়ে ধরলেন। তার কঠোর চাপে আমি কষ্ট অনুভব করতে লাগলাম। অতঃপর আমাকে ছেড়ে দিয়ে পুনরায় বললেন, পড়ুন ইকরা। আমি পুনরায় সেই প্রথম বাক্যটি পুনরাবৃত্তি করলাম। আমি এবারেও সেই পূর্বের উত্তর প্রদান করলাম। মোট কথা 3 বার এ কথোপকথনের পর চতুর্থবার সূরা ইকরা ওই কয়েকটি আয়াত পাঠ করলেন যা পূর্বে উল্লেখ করা আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়াতগুলোকে পুনরাবৃত্তি করলেন এবং তার অন্তরে বসে গেল। অতঃপর যখন হীরা পাহাড়ের গুহা হতে বের হয়ে এলেন, তখন তার অবস্থা এরূপ ছিল যে অন্তর অহিরে ভরে কাঁপছিল। তিনি প্রবেশ করেই বললেন, আমাকে চাদর জড়িয়ে দাও, আমাকে চাদর জড়িয়ে দাও। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তৎক্ষণাৎ তার গায়ের উপর চাদর জড়িয়ে দিলেন। তখন তিনি একটু শান্ত হলেন। তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সুমদয় ঘটনা বর্ণনা করে শোনালেন। অতঃপর বললেন, আমার প্রাণের ভয় হচ্ছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুনে আরজু করলেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কখনো আপনাকে অপমানিত করবেন না, কেননা আপনি আত্মীয়তার হক পালন করেন, মেহমানদের মেহমানদারি করেন, অসহায়দের সহায়তা করেন, অভাবগ্রস্তদের জীবিকা নির্বাহের উপায় করে দিয়ে থাকেন, ইত্যাদি ইত্যাদি। এটাই তো সহধর্মিণীর উপযুক্ত কথা। অন্তর
যার পবিত্র সত্যের সন্ধানে তার কাছে এমনই সহজ ও স্বাভাবিক হয়ে ওঠে। তিনি তো এইভাবেই সত্যকে উপলব্ধি করতে সমর্থ হন। সে যুগে ধর্ম বলতে কিছুই ছিল না, ধর্মের আলো শুনবার কোনো উপায় ছিল না। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই অন্ধকার যুগের অন্তঃপুরবাসিনী নারী। তিনি নিজের বিবেক দ্বারা বুঝতে পেরেছিলেন যে আল্লাহর প্রতি যার অটল বিশ্বাস আছে, যিনি সব সময় ন্যায় পথে চলেন, সত্য কথা বলেন, পুণ্য ও হিতকর কাজ করেন, তাকে তো কখনো অমঙ্গল স্পর্শ করতে কখনই পারে না। হৃদয়ের পবিত্রতা এবং জ্ঞানের গভীরতা আছে বলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরব সমাজে তাহেরা নামে পরিচিত ছিলেন। এমনকি সৃষ্টি সেরা মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হওয়ার এবং এভাবে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারিণী হওয়ার সৌভাগ্য লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার এরূপ আলাপ আলোচনার পর তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের নিকট নিয়ে গেলেন। ওয়ারাকা জাহেলি যুগের ওই সকল লোকের মধ্যে ছিলেন যারা সত্যিকারের ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি হিব্রু ভাষায় সুপণ্ডিত ছিলেন এবং ইনজিল কিতাব লিখতেন। তিনি বৃদ্ধ বয়সী, অতিশয় দুর্বল ও অন্ধকারও ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওয়ারাকাকে বললেন, ভ্রাত, আপনি আপনার ভাতিজার ঘটনাটি শ্রবণ করুন। ওয়ারাকা জিজ্ঞাসা করলেন, অবস্থা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংঘটিত ঘটনা সম্যক বর্ণনা করে শোনালেন। ওয়ারাকা শুনে বললেন,